ও দিদি, দধি দুগ্ধ ঘিত গোল সব পচে নষ্ট হয়েছে। হ্যাঁ, তাইতে এত মাছি ভনভন করছে। মানে দধি দুগ্ধ ঘিত ঘোল সব পচে লন্ড ভন্ড, হ্যাঁ আর তার জন্য তোর ঘরে অত গন্ধ। হ্যাঁ, তা কেন লো? কেন জানিস না? দধি দুগ্ধ ঘিত ঘোলের ব্যাগ নষ্ট করবো কিসের জন্য? আমাদের এখানে হাট গুলো তো সব বন্ধ হয়েছে, কি করবো? হ্যাঁ, ও তোনকের সে বৃন্দাবনের হাট বন্ধ হয়েছে তো হয়েছে, হ্যাঁ, তা ক্ষতি কি হয়েছে? তাহলে আর কোথায় হাট আরো তো হচ্ছে? কত হাট খোলা আছে। কোথায় কোথায়? হ্যাঁ, তোর মেয়ে পুড়িয়া মারি তোর মাঝি যদি ঘরের ভিতরে ঢুকিয়ে আরো হাটের সংবাদ পাবো। হ্যাঁ, আরে পাবু, আরে এটি আসরতলাতে হাট হয়নি? হয় আজকে দেখছি তো বইয়ের মাঝি হাটের খবর পাইনি, তার মেয়ে পুড়িয়া দিইনি। আরে ওইসব হাটে আমরা যাই না তো। হ্যাঁ, ওইসব হাটে আমরা যাই না। তাহলে একটা নতুন হাট বসছে, সেখানে যাবি তো? কোথায় গো দিদি? যাবি তো? মা এ তো সাজে গুজে চলে আসছে রে। ওরে সে হাটটি কোথায় জানি? ওরে মথুরার এই রাজা কংস হাটে বসিয়েছে। মথুরারি রাজা কংস হাট বসিয়েছে। ওরে মথুরার ওই রাজা কংস হাটে বসিয়েছে। মথুরারি রাজা কংস হাট বসিয়েছে। ওরে হাটের মালিক ও জটিলে, হাটের মালিক ও জটিলে আমায় করেছে হাট বসেছে। মথুরারি রাজা কংস হাট বসিয়েছে। মথুরারি রাজা কংস হাট বসিয়েছে। বলি ও জটিলে, হ্যাঁ, আরে মথুরা রাজা কংস একটা নতুন হাট বসিয়েছে। আসো হাটের দায়িত্ব তোমাকে দিচ্ছে আর কি। এর দায়িত্ব কি লো? কি লো? সে হাটের মালিক, খোদ মালিক আমাকে করছে। বাহ বাহ, হুম, ও দিদি হ্যাঁ। তাহলে বলো। তাহলে আমি কি বলি জানিস? হ্যাঁ আজকের দু বোন মিলে না হ্যাঁ, এই দধি দুগ্ধ ঘিত ঘোল নষ্ট না করে চল যাই, চল সেই মথুরার হাটে। ভর দুপুর বেলা আমার বাড়িতে এসছিস, হ্যাঁ, আর কোনো লোক পাইছো নি দিদি? কেন? আরে আমি বুড়ি, হ্যাঁ, হাতে নুড়ি, বেশ চলিতে আছাড়ি পড়ি, ভালো কথা। কেমনে যাইব মথুরার হাটে বল? আমি যেন কুলিয়া বাসি আর কি। হ্যাঁ রে, আরে আমি কি অকুলিয়া বাসি? ও দিদি কি ভাবছো গো? না কিছু না, চিন্তা করি ডিয়ের কি, মানে অনেকদিন পরে আসি ভয়ের কি কত আশা লিয়া ক দু বাঁ হাটে যাব, সে কয়স আমি বুড়ি হাতে নুড়ি পথে চলিতে গিয়ে আছাড়ে পড়ি, কেমনে যাইব মথুরার হাটে? আরে তুই নাই গেলে আমার তো সুবিধা হবে। তা হালো, হ্যাঁ বলো। তাহলে তুই এইভাবে দধি দুগ্ধ ঘিত গোল সব নষ্ট করবি? কি করব, আমি তো হাটে যেতে পারবো না। আরে যদি তোর বাড়িতে আর কেউ থাকে আমার সঙ্গে তো পাঠাতে পারিস। আছে আছে মনে হয় বৌমার কথাটা কই আছে 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 আছে, কেলা? আমার মেয়ে কুটিলা। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ রে দিদি, তোর মেয়ে বুড়ি আমার এই সেটা কইতে পারলু না। ও তোর মেয়ে কুটিলা কাই রে? কুকুর তো বুঝে থাইল। কাই? আরে সকালবেলা উঠিয়া আমার সাথে ঝগড়াঝাটি করিয়া হ্যাঁ, দুটা পান্তা খেয়া উঠিয়া আগু ধরে বুঝে থাইল। ও তোর মাঝির আবার ঝগড়া করার ব্যবসাও আছে? ও দিদি ঝগড়া নাই করে পেটের ভাত হজম হয়। ভালো রে, তোনকের মাঝির ব্যবসা। ও তোর মেয়ে জোটা বলে মনে হয় তো? ঠিক ধরছু। আরে ওটা, ওটা আরে ওটা, ওটা আরে ওটা তোর মেয়েটা? দেখ কিরকম ড্যাম ড্যাম করে দেখ, খেটে দেখ তোর মেয়ে পুড়িয়ে মারি আমি। আরে ওটা, ওরে বলিস না বলিস না বলিস না রে, তোর মেয়ের কথা আর বলিস না রে। বলিস না বলিস না বলিস না রে, তোর মেয়ের কথা আর বলিস না রে। বলিস না বলিস না বলিস না রে, তোর মেয়ের কথা আর বলিস না রে। বলিস না বলিস না বলিস না রে, তোর মেয়ের কথা আর বলিস না রে। ওরে তোর মেয়ে কুটিল কুটুর কুটুর করে, তোর মেয়ে কুটিল কুটুর কুটুর করে, পায়ে পা তুলে দিয়ে ঝগড়া ঝাঁটি করে। তোর মেয়ে কুটিলা কুটুর কুটুর করে, পায়ে পা তুলে দিয়ে ঝগড়াঝাটি করে। ওরে বলিস না, ওরে বলিস না বলিস না বলিস না রে, তোর মেয়ের কথা আর বলিস না রে। বলিস না বলিস না বলিস না রে, তোর মেয়ের কথা আর বলিস না রে। আরে ওটা ওটা
কিরকম ড্যাম ড্যাম করে দেখে রে, দেখ অতবার যেন কি দেখ রে এ মা, এর চাউনিটা দেখ। আরে একে তো আমি একদিন সে সিঁদুরটিয়ার মোড়ে দেখছি। ও জটিলা, তোর তোর মেয়ে যে এরকম পান খাইতে পারে বলে আমি জানিনি আর কি। হ্যাঁ গো, হ্যাঁ দেখ অতবার হাসছে রে এ মা, অতবার যেন কিচ্ছু জানেনি আর কি। হ্যাঁ হ্যাঁ হায় হায়, আবার সাদা পান খাইনি, শিব পান ছাড়া খাই। ইয়ে মা, হ্যাঁ দেখ কি না, দক্তা পানও খাইনি, শিব পান ছাড়া খাইনি। তা খাউটু খা, আরে খাউটু খা। হ্যাঁ গো দিদি, তোমার কিনা গাইটি সে দোকানদার একটু চুন কম দিয়ে দিত, সে বুড়া লোক তো, ওটি দেখবো যাইতে যাইতে ডাঁ ধারে দোকানটা আছে নাই। তা খাউটু খা, একটু চুন কম দিয়ে দিল পানে করে আর কি। হ্যাঁ গো দাদা, তুই অথবা হাসুটু আর কি, সে বুড়া লোকটাকে যেন নাকে ছড়িয়ে খেয়ে নিবে ও মেয়েছিটা। ও জটিলে, ওরে কি হয়েছে জানিস? হ্যাঁ পালিবে না আর কি করবে ক। ও জটিলে বলো। ওরে সামান্য চুনের লাগি ওই দোকানেতে গিয়া গন্ডগোল করে দেখো পায়ে পা দিয়া। সামান্য চুনের তরে বাজারেতে গিয়া গন্ডগোল করেছে যে পায়ে পা দিয়া। ওরে সামান্য চুনের লাগি দোকানেতে গিয়া গন্ডগোল করে দেখো পায়ে পা দিয়া। সামান্য চুনের তরে বাজারেতে গিয়া গন্ডগোল করে দেখো তোর মেয়ে কুটিলা। ওরে নিয়ে তো যাব না, নিয়ে তো যাব না, তোর মেয়ে কুটিলাকে নিয়ে তো যাব না। তোর মেয়ে কুটিলাকে নিয়ে তো যাব না। জানিস জটিলে, বেশ, ওকে যদি আজকের হাটে লিয়ে যাই তো হাট আর পাততে হবে না, দোকানদার সব পাতা রাখু গোছিলিয়ে ঘর পালিয়ে আসতে হবে। অন্যদিন যদি 10 টাকা বিক্রি হতো না, আজ 50 টাকা বিক্রি হবে। হ্যাঁ তোর মেয়ে পুড়ি আমারি, তোর ও মেয়ে কে লিয়ালে? হ্যাঁ হায় হায় রে, হ্যাঁ আর কি। আয় ও দিদি, আয়, তাহলে আমার মেয়েকে নিয়ে যাবি না? একবারে না, কিন্তু মেয়েটার অনেকগুলা গুণ ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ রে দিদি, সত্যি। সত্যি। ও দিদি এর মেজির কি গুণ আছে তো নে জানো? হ্যাঁ কি কি গুণ আছে? ও দিদি, সুন্দর সোনার সংসার ভাঙিয়া দু ফাঁক করে দিতে পারে। হ্যাঁ রে, হ্যাঁ, এটা মানি, এটা একদম 100%। যাহার এক সংসার আছে তো ওর মেজিকে লিয়াবো, তারপর দিনে ঠিক আলাদা হয়েছে। এটা ভালো পারে, আমি মনকে মানে আর কাঁচা বাসে ঘুম ধরাতে পারে। ওই জন্য তো সরকার এবারে ব্যাগলো কেয়ারকে পাকার ঘর দেয় কেনি, আর বাঁশের ঘর করতে হবে নি, ঘু আর লাগবে নি। ও দিদি, হ্যাঁ আরো কি করে জানিস? কি রে, জলে আগুন জ্বালাতে পারে। ওই জন্য তো এবারে গ্যাসের দামও বাড়েছে। তোর মেজির গুঁসিয়া তো সরকার ব্যবস্থা লেট। আরো কি করে জানিস? হ্যাঁ সেকনি জালে জল আনতে পারে। হ্যাঁ লজটিলা, আরে মিথ্যা ক মন কেলো। সবটা মানা গেল, এটা কি মানা যায়? আচ্ছা ও দিদি, তোর ঘরে বৌমা হয়েছে? হয়েছে? হায় হাসিয়া মরে, ঠিক আছে। অখন করে যদি বৌঝিকে বলা যায় যে বৌমা গো গোটে বালতি পুকুর ঘাট নু তুমি রান্নাঘর কে লেইছো তো, গোটা বাইর ছড়া পেকি 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 যখন রান্নাঘর কে লিয়াবে হাফ বালতি হয়েছে, আর তার সে মেয়ে কুটিলা কি ছেকনি জালে জো লেইছে বলিয়া কয়। মিথ্যা ক মন কে লৌ। হ্যালো ও জটিলি, বলো। তোর মেজির গুঁকে রাখ, আর তোর মেজিকে যেরকম ঘরে পুরিয়া রাখ, তোর সেরকম ঘরে ঢুকি রাখ। তাহলে দিদি আমার আর কিছু করার নেই, কেননা আমার বাড়িতে আর কেউ নাই রে দিদি। তোর গা ছুঁয়ে কোটি, মাথা ছুঁয়ে কোটি। সত্যি সত্যি কইটি। তাইলে আমি পালিব, তোর উপকারের জন্য আমি আসছিলি না কি ক? সে তো বুঝতে পারছি দিদি রে, হ্যাঁ আমি খুব দুঃখিত আর কি। হৌ আমি তাহলে পালিয়ে যাই, ওটি যাবর নগরে আর কে কে হাটে যায় দেখি। ও দিদি, হ্যাঁ একটু দাঁড়িয়ে যা। কেন রে? আমার কুটিলা না 7 দিন আগে রান্ত্র দুটা পান্তা ভাত খেয়ে দিয়ে যাবে। এর যত্নটা দেখছ, 7 দিন আগে পচা পান্তা খাবিবি আমাকে, তোর মেয়ে পুড়ি আমার তোর মর হয়নি রে।
কিরপোয়া দেখছি এ বুড়ির মতন কিরপো আমি একটাও দেখি। হ্যাঁ গো ও দিদি সত্যি কি আরে ঘরে আর কোন নেই? হ্যাঁ বৌমা করছে এ সখী আর সখী কুকিয়া খরাব আমার গায়েটায় মাথাটাতে হাত দেওয়া করে কোটে আমার ঘরে আর কোন নেই? হ্যাঁ হ্যাঁ লো ওই জটিলে হ্যাঁ গো, ও তুই ওরকম কবে নু হয়েছি রে? হ্যাঁ তুই কি বৌমা করেছিস? কে কইছি কথা? হ্যাঁ সৌ সখী তো কর। হাই হাই, কে কয়ে দিচ্ছে আর কি? ও দিদি, আমি কটি সে যে কৌ না কেন হ্যাঁ বৌমা হয়েছে তো? কি করে হবে? কেন বউ কি আমার? তাহলে কার? আরে বউ আমার ছেলের বউ। এ মা গো ও দিদি, হ্যাঁ তোকে তো নিমন্ত্রণ দিতে পারিনি, ছেলেটা হঠাৎ রং নাম্বারে লিয়ে বাড়ি আসছে। কি হয়েছে? সৌজন্য তো লজ্জায় কইতে পারিনি আমি। তোহার টাকা রং নাম্বারে লিয়ে পালি আছে? ওরে, হ্যাঁ এনে হাসিয়া মরে ডেকে নালা। হ্যাঁ আচ্ছা রং নাম্বারে লেইছু আর সে ভালোবাসা লেইছু, ভালো করছে না মন্দ হয়েছে? বৌমা রং নাম্বারে আইসু ভালো হয়েছে তো না মন্দ হয়েছে? হ্যাঁ অখন করে দিনে গোটে ছেলেকে বিয়ে করাইতে হলে মেয়ে পাওয়া যায়? আরে যায়, যা দরকে যাবো তাহারে কয়া বসে আমারে বুক করা হয়েছে। হ্যাঁ তুই হাসিয়া মারু ওটা বাস্তব, গোটে কাই মেয়ে খুঁজিয়ালে গোটে টাকা বে করে দিলে এখন 4-5 বছর ধরে খুঁজলেও একটা মেয়ে পাবো। তাহলে এর টাকা রং নাম্বারে লিয়ে আসে ভালো করছে না মন্দ হয়েছে? হ্যাঁ তাহলে এর টাকার যদি বউ হয় এ সগির কে হবে? বৌমা হবে তো। সে কটে টাকা বউ হয়েছে আমার কি? তার মেয়ে পুড়িয়া মারি আমি কুকে খরাব আসে হিয়ালি আরাম করছে আমার সাথে সগি আরে সগি। হ্যাঁ ওই ও দিদি, হ্যাঁ বৌমা হয়েছে হয়েছে হয়েছে। অতকে যা শিকার হয়েছে ওষুধ পড়লে না কথা কইবি। হ্যাঁ গো তা জটিলা রে হ্যাঁ বলো। ও তোর বৌমা নাকি? ও তোর বৌমা নাকি দেখতে ভালো রে? বৌমা নাকি দেখতে ভালো রে? বৌমা নাকি, বৌমা নাকি দেখতে ভালো রে, বৌমা নাকি দেখতে ভালো রে। ও তোর বৌমা নাকি দেখতে ভালো রে? বৌমা নাকি দেখতে ভালো রে? বৌমা নাকি দেখতে ভালো রে, বৌমা নাকি দেখতে ভালো রে। ওরে সে করে রে রূপে আলো, সে করে রে রূপে আলো। ও তোর বৌমা নাকি, ও তোর বৌমা নাকি দেখতে ভালো রে? বৌমা নাকি দেখতে ভালো রে? বৌমা নাকি দেখতে ভালো রে, বৌমা নাকি দেখতে ভালো রে। বলি তোর বৌমা দেখতে ভালো? আর বলিস না, কেন রে? আরে বউটা তো দেখতে ভালো, হ্যাঁ শুনতেও ভালো, তার মধ্যে তার মধ্যে না দিদি, হ্যাঁ কি কইব কাকু কইবুনি। আরে না লো, আরে একটু কালো রয়েছে, কালো। ওই কালোটার কথা খুলে খুলে বলো রে, কালোটার কথা খুলে খুলে বলো রে। কালোটা, কালোটার কথা খুলে খুলে বলো রে, কালোটার কথা খুলে খুলে বলো রে। ওরে আমার ও ছোট বোন, ওরে আমার ও ছোট বোন, কালোটা, ওই কালোটার কথা খুলে খুলে বলো রে, কালোটার কথা খুলে খুলে বলো রে। কালোটার কথা খুলে খুলে বলো রে, কালোটার কথা খুলে খুলে বলো রে। তা হলো জটিলা, হ্যাঁ সে কালোটা কিলা? ও দিদি, হ্যাঁ আমার একটু ভয় ভয় লাগছে আর কি। আবার ভয় কিসে? আরে বৌমার কালোর কথা যদি তোরে বলে দিই, হ্যাঁ তুই এক্ষুনি সারা জাবরনগরে গিয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলবি এর ঘরে বউটা ভালো নয়, এর ঘরে বউটা কুলোটা। হ্যাঁ। আর তখন গ্রামবাসী আমাকে একা ঘোরা করো আর কি। মানে সারাটা জীবন গেল এর সন্দেহ করে করে। হ্যাঁ হ্যাঁ লো। আচ্ছা জটিলা, বলো, তোর বৌমা হইলে আমার কি হবে? তোমারও বৌমা হবে। আমি তোর বৌমার কথা সারা জাগরনগরে কইতে যাব। বলবি না? হ্যাঁ তাহলে শোন, বল নতুন বউটা বাড়িতে এসে কি করেছে জানো? কি করি? সে কথা কইতে আমার বুক ফাটিয়ে যাবে দিদি। আরে আরে বউটা কি করে জানিস? কি করে একটু কর। প্রেম করে, কি করে? প্রেম করে। আচ্ছা প্রেম করা ভালো না খারাপ? ধুর, হ্যাঁ প্রেম করা ভালো তো। প্রেম করলে শরীর মন শরীর স্বাস্থ্য সবকিছু তো ভালো রয় নাকি?
তাহারে বৌমা তার টোকার সাথে প্রেম করে আর এ সগিয়ারে সগি জড়িয়া পুড়িয়া মরে। ও দিদি, হ্যাঁ তুমি বুঝতে পারছো না। না আমি আর কি বুঝবো, তুই ক খুলিয়া করে। আরে আমার ছেলের সঙ্গে প্রেম করলে তো আমার সংসার সুখময় হইতো, তাহলে কিন্তু না রে দিদি। কি হয়েছে বল না। ছেলেটার ঘর তো উত্তর পাড়ায়, উত্তর পাড়ায়। গোকুলে রাজার ছেলে। ও সে নন্দ রাজার ছেলে কৃষ্ণ। হত ছাড়ি এই নাম আমার বাড়িতে মা, উচ্চারণ করবি না। এ তো ভুলে এই নাম পেয়ে শুনলে মাছি। আমার কর্ণ বধির হয়ে যায়। ও সে নন্দের বেটা কালা কেষ্টা। ঠিক বলেছিস। হ্যাঁ তা হালা জটিলা। হ্যাঁ বলো। আচ্ছা সে নন্দের বেটা কালা কেষ্টা তোর বৌমার কে হইল? ভাগ না হয়, ভাগ না। শুন ও দিদি, তোর ভাগনা আছে? আছে। কার কার ভাগনা আছে একটাবার হাত তুই তো আমি দেখি। আচ্ছা মামি ভাগনার প্রেমটা কি রকম হয়? আরে মামি ভাগনার প্রেমটা কি রকম হয়? যেরকম কইব সেরকম, মানে তুই জানুনি। হ্যাঁ আরে মামি ভাগনার প্রেমটা হয় মার ছেলের মতো। হ্যাঁ নন্দের বেটা ইহার বৌমার কে হয়? ভাগনা হয়। আর এহারে বৌমা নন্দের বেটার কে হয়? মামিমা হয়। সে হয়তো কচিয়া টকা কতবা আইসা হয়তো মামিমার গোয়া জড়ি ধরিয়া করে এ গালে দুটা সে গালে দুটা চুম খাইছিল, আর এ সগিয়ারে সগি সৌটা দেখে জইয়া পুড়িয়া মরে। হ্যাঁ ও দিদি, তুই মরুনি রে। তুমি এখনো বুঝতে পারছো না গো। আমি কি আরে আমরা সবাই জানি মামি ভাগনার প্রেমটা হ্যাঁ ঠিক মার ছেলের মতো হয়, তো তাহলে কিন্তু না রে দিদি। কি রে দি? আমি লুকি লুকি দেখছি। কিটা? হ্যাঁ কিটা রে? শুনবি? হ্যাঁ ক। ও দিদি, আরে কোন? আরে মরেছে গোরাই কিশোরী। এ আবার সুর বাড়াতে কেন লা? মরেছে গোরাই কিশোরী, হ্যাঁ ও সে পাগে পড়েছে। পাগে? হ্যাঁ, এ আবার কি কম পাক? ঘূর্ণি পাক, প্রেমের পাক। জলের পাক না বাতাসের পাক? আরে না, প্রেমের পাক। তারপরে 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 হ্যাঁ ঘোষের ছেলে মামির সাথে হুম। পীড়িত করেছে। সে কি রে? এ মা, এ প্রেম নু আবার ফিরিস? বাপা রে বাপা। মরেছে গোরাই কিশোরী, মরেছে গোরাই কিশোর, পাকে পড়েছে। ঘোষের ছেলে মামির সাথে পীড়িত করেছে। ঘোষের ছেলে মামির সাথে পীড়িত করেছে। এমন পীড়িত করলো স্বামী গো, মুখ দেখানো দায়। এ কি কথা লো? মান ভাঙাতে ধরে আবার মামির রাগা পায়। কি কটা শুনতে পাইছু? হ্যাঁ কানে ঢুকে দে, কানে ঢুকে দে। হ্যাঁ মরেছে গো কলঙ্কিনী, মরেছে গো কলঙ্কিনী, পাপে মরেছে। ঘোষের ছেলে মামির সাথে পীড়িত করেছে। ঘোষের ছেলে মামির সাথে পীড়িত করেছে। শ্যাম গো তোমার প্রেমের রসে ওরে ডুবলো তোদের রায়। ওরে আয়ানেরই কথা বুঝি বৌমার মনে নাই। মরেছে গো কলঙ্কিনী, মরেছে গো কলঙ্কিনী, পাপে মরেছে। ঘোষের ছেলে মামির সাথে পীড়িত করেছে। ঘোষের ছেলে মামির সাথে পীড়িত করেছে। মরেছে গো রাই কিশোরী, মরেছে গো রাই কিশোর, পাপে মরেছে। ঘোষের ছেলে মামির সাথে পীড়িত করেছে। ঘোষের ছেলে মামির সাথে পীড়িত করেছে। এ জটিলে, আরে যা বলেছিস বলেছিস, আর কইস না রে। ও দিদি, ওটি থামি যা, তোর মিয়া পুড়িয়ে মারি। এক্ষুনি যদি সারা জাবটবাসী শুনতে পায় না, তোর মাঝিকে একা ঘোরা করি হাসা না,
তখন মরবু, আমার কিচ্ছু হবে না। আরে না না, আমার দু মত ঘর ভিতরে কই হ্যাঁ তো তো শুনতে পাইনি। তা হারে জটিলা। হ্যাঁ বলো। আচ্ছা বৌমা যে পরপুরুষের সাথে পীড়িত করে, হ্যাঁ মানে পয়লা প্রেম করতে তাও ভালো থাইলো, এ তো আবার কি পিড়িতে জড়িয়ে যাইছে বলিয়া কয়। হ্যাঁ লো দিদি তুই ওরকম হাসুটু, হ্যাঁ তুই হাস, তোর মিয়া পুড়িয়া মারি ইয়ে মা গো মা। তা হালো জটিলা, ওরকম যে ঘরের বৌমা পরপুরুষের সাথে পীড়িত করে টে, তোর মাঝি কি কোনো ব্যবস্থা লও নিল? আর বলিস না, হ্যাঁ? ডাক্তার বৈদ্য কবিরা যা থাইলো বাটিয়া খাবি দিচ্ছে, হ্যাঁ? তবু বউকে লাইনে লাগতে পারি। মানে সব লোকের বৌমা তোকে দেখে ভয় করি, আর তোর ঘরের বৌমা তোর কোনো ওষুধে কাজ হটেনি। না রে দিদি, হবে নি তো? ও দিদি আয় কোনো ব্যবস্থা আছে? হবে কাই না কথা আছে তো, আছে, কিন্তু তুই কি আমার কথা শুনবি? নিশ্চয়ই শুনবো। ওখানে কইতে গেলে তো আমাকে খেদিলি। আরে না, আমার বৌমা যদি ঠিক হয়ে যায় না, হ্যাঁ আমি তো সব কথাই শুনবো। শুনবি তো? হ্যাঁ আচ্ছা জটিলে, এ বলো। বৌমা কতদিন হয়েছে? বেশি দিন হয়নি, 6 মাস 10 দিন হয়েছে। দেখছো সে হিসাব করে রাখছে, তার মেয়ে পুড়িয়ে মারিয়ে নি। আচ্ছা 6 মাস 10 দিন যে বৌমা করেছিস, হ্যাঁ। এখনো পর্যন্ত কি বৌমাকে হাটে পাঠিয়েছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? বৌমার সাথে আমার সাথে এক দণ্ড পটেনি, হ্যাঁ কি করে হাটে লিয়া বকো? পটবে গাইনি কত দিন রাত যদি বৌমার পথে যা দিয়ে রাখে তাহলে পটবে গাইনি, পটবে? হ্যাঁ তা হালো হ্যাঁ। জাতির নিয়ম কানুন কি সব ভুলিয়া যাওয়া আরে হয়েছিল? না রে দিদি, সব জানি কিন্তু হ্যাঁ কোনো উপায় নেই। সব জানিয়া বুঝে সব চুপ মারে করে ঘরের ভিতরে তোর মাঝি বুঝছু আর কি। হ্যাঁ আর তোর বউ, তোর ঘরের বউ লোকের সাথে প্রেম করে পীড়িত করে তোর মাঝি দেখতে ভালো হয়েছে, তোর মেয়ে পুড়িয়া মারি আমি। এমন একটা ওষুধ দেবো হ্যাঁ যেন বৌমা আমার কথাই উঠে আর বুঝি, উঠে আর বুঝি বেশ আছে আছে। ওষুধ আমার কাছে আছে, তাহলে ঠিক আছে, শুধু তোর বৌমা বুঝবে, উঠবে বুঝবে নি, তুইও উঠবু বুঝবু। সত্যি। ওষুধ আছে, তাহলে একটু ব্যবস্থা করে তাহলে দে কি আমি কি কইব? কইব ঘরের বউকে ওখানে যদি কইতে যাই বুড়ি তো খেদিলি আমি, আমার তো ভয়ে তো খালি ওরকম ওরকম হটি কয়া দেবো যা হয় হবে। আয় এছাড়া তো আর রাস্তা নেই ক, যে কোনো প্রকারে বৌমাকে বাড়িতে দিতে হবে ক। সেও তার মানে সেও গালে হাত দিয়ে চিন্তায় বুঝছে বলে কি করা যায় দেখি। আমি চেষ্টা করে দেখি নাকি গো, যা হয় খেদি লেলে সময় পাইব ছুটিয়া, তার কি আছে কি নাকি গো। ও জটিলে, হ্যাঁ বলো কইব বলো। আরে আজকের দিনে, আজকের দিনে তোর ঘরে হাটে যাওয়ার মতন কো নাই, নাই, তাই আমি তোর বাড়িতে এসেছি এসেছো আজকের দিনে। আজকের দিনে তোর ঘরের বৌমাটাকে আমার ঘরে বৌমাটা আমার সঙ্গে, তোমার সঙ্গে ওই কি হইলো? হত ছাড়ি সে, আমি ভয়ে কল দিতে পারি টিনি, সে মুয়ে মুয়ে কিরকম জড়ে এটা দেখো। হ্যাঁ? আমি কিটা কইটি আগু তো শুইবু মন দিয়ে নাকি না, সে মুয়ে মুয়ে জড়বে খালি। ও দিদি বলো 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 বলো। আরে আজকের দিনে তোর ঘরের বৌমাটাকে আমার সঙ্গে ওই মথুরার হাটে পাঠিয়ে দে। ও দিদি আরে কাছে এসো। আরে না, ওধারে গেড়ি আছে, পড়ে যাবো, পালিয়ে এসো। আরে না না, আমি তো কথা দিয়েছি বৌমাকে পাঠাবো পাঠাবো, সত্যি সত্যি ও দিদি, যদি নাই পাঠাই, বৌমাকে পাঠাবি তো? হ্যাঁ পাঠাবো। আর ধরো যদি নাই পাঠাই, যদি নাই পাঠিলে তারও ওষুধ আছে। না দরকার নেই, বৌমাকে পাঠাবো। দেখছ এর ওষুধ রেডি করা আছে। হ্যাঁ যদি নাই পাঠাই দিত গোটা গ্রামে যা কইবু এর ঘরে বউটা ভালো না। আরে গোটা গ্রামকে তো পরে যাব, আগে তোকে সাইজ করব তারপরে গ্রামকে যাব। ও না দরকার নেই, বৌমাকে পাঠাবো। পাঠাবি? হ্যাঁ পাঠাবো। তাহলে বৌমাকে ডাক। ও ডাকিটি। হ্যাঁ ডাক। ও বউ রে, তোর মাঝিকে আইচু খরাবা মরহুর। ও এ কি বৌমাকে ডাক? ও হ্যাঁ তোর ঘরে কি বৌমাকে ওরকম ডাকু? হ্যাঁ হ্যালো, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। 3 নম্বর নরসিংহপুর গ্রামীণ বাৎসরিক নবম দোল ও শীতলা ও চণ্ডী মায়ের যে আরাধনার
কাজ বিগত বছরগুলির ন্যায় এবছরও আমাদের শুরু হয়েছে। তার আজ প্রথম দিবস। প্রথম দিবসে যে নৌকো বিলাস দধি পসরা কীর্তন হচ্ছে, এই দধি পসরা কীর্তন গানে সন্তুষ্ট হয়ে এই দধি পসরা গানে সন্তুষ্ট হয়ে এই দধি পসরা গানে সন্তুষ্ট হয়ে যিনি লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া বড়াই বুড়ির ভূমিকায় অভিনয় করছেন, ওনার গানে সুরে সন্তুষ্ট হয়ে, ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে দাস এন্টারপ্রাইজ আমাদের এই গ্রামে বাসিন্দা সুমন দাস মহাশয়, দাস এন্টারপ্রাইজ ভারতীয় রৌপ্য পদকের পরিবর্তে চলিত মুদ্রা 20 টাকা দিয়ে ওনাকে প্রণামী স্বরূপ প্রদান করছেন। সবাই হরিধ্বনি সহকারে এই সম্প্রদায়কে আশীর্বাদ করবেন, যাতে ওনারা এইরূপ ভাবে ভক্তদের সামনে গিয়ে গোবিন্দের নাম গণনা কীর্তন বর্ণনা করতে পারে, ভক্তদের মনোরঞ্জন করতে পারে এবং ওনারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। সবাই মিলে বলুন, নিতাই শ্রী গুরু গৌর প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে গিরি